আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করতেছি ভিডিওটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। সবাই কেমন আছেন এবং আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। তো আমি আজকে কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। খুব সিম্পল একটা রেসিপি। হচ্ছে সিমের বিচি কিংবা আটি যাই বলেন না কেন, আজকে আমি সেটা রান্না করব। তো কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে কতগুলো হচ্ছে আমি আটিয়ালা সিম নিয়েছি এবং সিমের আটিগুলো খুব সুন্দরভাবে হচ্ছে বার করে নিয়ে পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিয়ে একটা কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ, রসুন এবং জিরা বাটা দিয়ে লবণ, হলুদ, লাল মরিচের গুঁড়া দিয়ে এখন মশলাটা আমি খুব ভালো করে কষাই নিচ্ছি। তে পর্যায়ে ভালো করে আমি মশলাটা নাড়াচাড়া করতেছি। আর নাড়াচাড়া করতে করতে যখনই উপরের দিকে তেল উঠে পড়বে তখনই হচ্ছে সিমের আটিগুলো আমি দিয়ে আবারও একটু ভালো করে এখন আমি নাড়াচাড়া করব। এখন একটু ভালো মতো নাড়াচাড়া করতে হবে, কারণ মশলার সাথে আটিগুলো খুব সুন্দর করে মিশাতে হবে। তো ভালো করে নাড়াচাড়া করার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি সামান্য একটু পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এদিকে ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে যখনই ফুটে উঠবে তখনই আবারও একটু আমি নাড়াচাড়া করে দিব। এ পর্যায়ে হচ্ছে একটু আটিগুলো সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো হচ্ছে এইদিকে আমার মামনি হচ্ছে কলা আর পাউরুটি খাচ্ছে। তো আমার মামনি এদিকে খাবার খাচ্ছে আর এদিকে আমি রান্না করতেছি। তো আসলে আঞ্চলিক ভাষায় যে যেটা বলে সিমের আটি কিংবা বিসি, আপনারা যেটা সুবিধা মনে করবেন আপনারা সেটাই ভাববেন। তো হচ্ছে কিছুক্ষণ সিদ্ধ হয়ে যাওয়ার পরে আবার একটু ভালো করে নাড়াচাড়া করার পরে এখন হচ্ছে ঝোলের জন্য মানে সম্পূর্ণ সিদ্ধ হওয়ার জন্য আমি 1 কাপ পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। তো এদিকে সিদ্ধ হচ্ছে আর এদিকে হচ্ছে আমি একটা ডিম ভাজবো ঝাল, পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে। মশলাটা একটু লবণ, একটু হলুদ দিয়ে আমি একটু মাখাঝাঁকা করে নিলাম। তো একটু মাখাঝাঁকা করার পরে ডিমটা ভেঙে এখন হচ্ছে হাত দিয়ে খুব ভালো করে আমি ডিমটা মাখাই নিব। তা আসলে গরম গরম ভাতের সাথে ডিম ভাজি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর সিমের বিচি রান্নাটাও আসলে অনেক ভালো লাগে। আমার ছেলে খুবই পছন্দ করে। তো হচ্ছে কিছুক্ষণ পরে পানিটা যখনই সিদ্ধ হয়ে যাবে আবার একটু নাড়াচাড়া করে দিব। এ পর্যায়ে হচ্ছে কিন্তু সিমের বিচিটা সিদ্ধ হয়ে গেছে। তো তরকারিটা আমি এখন নামাই নিব এবং খেতে কিন্তু অনেক স্বাদ হয়েছিল। অনেকেই পছন্দ করে আবার করে না, এক একজনের ভালো লাগে এক এক রকম। তো আমাদের বেশ ভালো লাগে। তো হচ্ছে হয়ে গেলে আর তরকারিটা আমি নামাই নিয়ে অন্য একটা প্যানে তেল দিয়ে এখন আমি ডিমটা ভেজে নিব। তো হচ্ছে ডিমটা তেলের ওপরে দিয়ে হচ্ছে আমি এখন একটু অপেক্ষা করব। যেই ডিমটা হয়ে যাবে তখনই ডিমটা উল্টায়ে আমি তুলে নিব। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল, সিমের বিচি এবং ডিম ভাজি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো, শুভকামনা রইলো। অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক কমেন্টে আমাদের কাজ করার আগ্রহ বাড়ে। তো অবশ্যই ভালোবেসে পাশে থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।